কেমনি আল্লাহর কুতুব নামাজে খাড়া হয়ে গেছে। সিরাজগঞ্জ একসাথে মাহফিলে গেছি, আমার এখনো মনে পড়ে। আমি বলতে পারি না, বাংলাদেশের বহুত অলি দেখছি, বহুত দেখছি, বানানো কথা নাই, চোখ দিয়ে দেখছি। এই চোখ দিয়ে মাঘ মাসের শীতের মধ্যে একসাথে ওয়াজে গেছি। কুমিল্লা পিসা হুজুর তখন বেঁচে ছিল, ফজলুর রহমান সাহেব হুজুর, আমি ফজলুল করিম, আল্লাহর কুতুব, এই তিনজনে এক ভ্যানে বাবা 12 কিলো রাস্তা ভ্যানে আইছি। ওই কাজীপুর সিরাজগঞ্জ তখন গাড়ি ছিল না বাবা, ভ্যানে আমাকে লয়ে আইছে সিরাজগঞ্জ শহরে। এক মাদ্রাসা, রেল স্টেশন মাদ্রাসা আমাদেরকে ঘুমাইতে দিয়েছে। রাত যখন 2টা বাজছে, আমরা সবাই ঘুম দেই। আল্লাহর কুতুব নামাজে দাঁড়াই আমার আল্লাহর কাছে কাঁদতেছে। আমি কম্বলের ভিতর দিয়ে দেখি কান্নার আওয়াজ, কে কাঁদে রাত্রে? এই ফজলুল করিম আল্লাহর কুতুব কাঁদতেছে। আমি তখন সরমনের বিরোধী ছিলাম, আল্লাহর সাক্ষী রেখে বলি। যদি সরমনে হুজুরের সাথে আমার নিচে দাওয়াতে, কিন্তু আমি বিরোধী ছিলাম। বাবা আল্লাহর কুতুবের এই কারামতে এই দৃশ্য দেখে আমি এই যে পাগল হইছি। শীতের মধ্যে আমি যুবক মানুষ, আমি বাইরে আইতে পারি না। আরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কেমনে আল্লাহর কুতুব নামাজে খাড়া হয়ে গেছে। ফজর পর্যন্ত নামাজ পড়ছে। এরাই তো বাদশা বাবা, এরাই তো মাওলার পাগল, এরাই তো আল্লাহর পাগল, এরাই তো আল্লাহর সাথে মরার পরে কথা কয়। এরা বডি দিয়া, কিডনি দিয়া, হার্ট দিয়া, চোখ দিয়া, মেদা দিয়া, সব দিয়া বান্দাকে হেদায়েতের রাস্তায় উঠাই দিয়ে গেছে। এরাই তো মরার পরে বাচ্চা। যুবক ভাই, আমি কারো বানানো গল্প বলি নাই, চোখ দিয়ে দেখে তাই বললাম ফজলুল করিমের ইতিহাস। আজকে সরমনের বিরোধিতা করো। সরমনের ফজলুল করিম আর রেজাউল করিম কি করলে এটা দেখার বিষয় নয়। তোমরা যে তার বাপের গালি দাও, তুমি কি জানো তার আমল সম্পর্কে? হ্যাঁ, তার আমল সম্পর্কে আল্লাহর কুতুব যখন বয়ান করতেন, এই ঘাড়ে একটা গামছা থাকতো। ওয়াজের পরে দেখা যেত আল্লাহর কুতুবের গামছাটা সিপুর দিলে প্রায় পানি পড়তো। আমি ইলিয়াস রহমান যে 3 ঘন্টা ওয়াজ করলে, আমার মতো কুতুব ওয়াজ করলে কেউ কান্দে না, সে নিজেও কাঁদতো, জনগণও কাঁদতো। কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার লাস্টে নালি পড়ে গেল, চোখ 2টা পাওয়ার শেষ হয়ে গেল। ডাক্তার বলল আপনি আর কাঁদতে পারবেন না, ওয়াজ করলে তো আপনার কান্দন লাগবে, আপনি ওয়াজ করতে পারবেন না। ডাক্তারের সামনে বসে বলে, যেই চোখ মাওলার করন্দন করে ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না। এই চোখের পাওয়ার দুনিয়ায় থুয়ে যাব, কবরে যে আমার মাওলার এই চোখ দিয়ে দেখবো, আমার মাওলার এই চোখ দিয়ে দেখবো। ডাক্তার আমি কান্দন ছাড়া ওয়াজ করতে পারবো না। আমার মাওলাই কইছেন ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কানবি, কম করে হাসবি। তোমার আল্লাহ কইছে কাঁদতে, আমি কেমনে না কাঁদতে পারি? ডাক্তার বলে দিছে, আই বিশেষজ্ঞ হুজুর, তাহলে আপনার চোখ আর ফিরে আসবে না। না আসুক, কবরে তো যাইতেই হইব। তালবে ইলম বাবাজিরা, যারা কোরআন তেলাওয়াত করতে করতে, কোরআনের তাফসীর দেখতে দেখতে চোখের পাওয়ার কমাবি, এই চোখের পাওয়ার আল্লাহ কবরে নিয়ে বাড়ায় দেবে।